বিশুদা, আগামীকাল মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে ম্যাচ। মোহনবাগান 1 নম্বরে আছে, 5 ম্যাচে 13, ওরাও কিন্তু 5 ম্যাচে 11 এবং কলকাতায় এসে ইন্টার কাশিকে হারিয়েছে। বেশ কিছু পরিচিত প্লেয়ার আছে, সাংতে আছে, বিক্রম প্রতাপ সিং আছে, ওটিজ আছে, গোলে লিকেম্পা আছে। মুম্বাই সিটি এফসি দলটাকে কেমন দেখছে? দেখো, আমি খেলা যা দেখেছি তাতে মনে হচ্ছে মোহনবাগান ইজ দ্য বেস্ট টিম। ইস্টবেঙ্গল স্টার্ট করেছিল খুব ভালো, বলে আফটার দ্যাট মাঝপথে এই কোচের পাকামোর জন্য হঠাৎ একটা ডিমোলাইজেশন দেখতে পাচ্ছি। আদারওয়াইজ মোহনবাগান যা খেলছে তাতে 100% মুম্বাই এফসি ম্যাচ জিতবে আমার মনে হয়। তবে মুম্বাই এফসি নট ব্যাড টিম, তুমি যাদের নাম বললে তারা শুধু ভালো প্লেয়ার, তারা অনেকদিন ধরে খেলছে ওখানে, ওরা যথেষ্ট টিমটা যথেষ্ট ভালো করেছে। আমার মনে হয় যে যেহেতু খেলাটা আমাদের কলকাতা শহরে হবে, সেহেতু আমার মনে হয় যে মোহনবাগানের চান্সেস আর বেশি আছে। মোহনবাগানে কিন্তু রবসন অনিশ্চিত আছে। মেবি মোহনবাগানের যে কোনো প্লেয়ার যদি প্রথম দিয়ে খেলাটা শুরু করেছিল তখন একটু আগোছিল মনে হচ্ছিল। মোহনবাগান টিমটা যেরকম ভাবে তৈরি করে তাতে যে কোনো প্লেয়ার যারা রিজার্ভ বেঞ্চে আছে এবং যারা খেলছে তাদের সঙ্গে খুব একটা ফারাক নেই, এবং ওরা রিপ্লেসমেন্টটা যেটা করে দেখবে যে পরের হাফে যখন রিপ্লেস করে তখন অনেক বেটার খেলে। সুতরাং বোঝা যায় যে সেকেন্ড হাফের যে প্লেয়াররা আসে তারা ফার্স্ট হাফের থেকে বেটার প্লেয়ার, এবং ওদের পলিসি আছে যে বেটার প্লেয়ারকে পরে নামলে টিমটা অনেক বেশি স্ট্রেংথ থাকবে এবং অন্য টিমকে অনেক বেশি উইক হবে। তখন একটু সেই ক্লান্ত হয়ে স্ট্র্যাটেজিতে থাকবে। খেলে মনে হয়, সেই কারণে মোহনবাগান টিমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ বিশুদা, খুব একটা গুরুত্বপূর্ণ কথা বললে। মোহনবাগান কিছু বেটার প্লেয়ারকে পরে নামিয়ে বাজিমাত করছে। ঠিক, একদম পারফেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট।